নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে সাব্বির নামে এক কৃষকের মৃত্যু। শিশুর কান্নায় ভারী গ্রাম, আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব ঘোষিত অনুযায়ী মাইকিং এর মাধ্যমে ডাকাডাকির পর ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন এক কৃষক যুবক। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন। মঙ্গলবার সকাল থেকে বেলা আনুমানিক 11টা পর্যন্ত উপজেলার 4 নং দিঘলবাগ ইউনিয়নের জামারগাঁও, রাধাপুর ও ইনাদগঞ্জ ইউনিয়নের কাকুরা করিমপুর গ্রামের লোকজনের মধ্যে সোলারপাড় নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সহস্রাধিক গ্রামবাসীর মধ্যে টানা সংঘর্ষে রক্তাক্ত হয়ে প্রাণ হারান জামারগাঁও রাধাপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে কৃষক সাব্বির মিয়া। আহতদের মধ্যে 20 জনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাকুরা করিমপুর গ্রামের লোকজনের সাথে স্থানীয় বিবিয়ানা চৌরাস্তায় টমটম ও সিএনজি চলাচল নিয়ে গত 15 থেকে 20 দিন যাবৎ উত্তেজনা চলে আসছিল। কাকুরা করিমপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মাখন মিয়া ও ইলিয়াস মিয়া গ্যাংরা। অপর পক্ষ থেকে রাধাপুর জামারগাঁও গ্রামে নেতৃত্ব দেন সাবেক মেম্বার আব্দুল বারিক রনি ও ফখরুল ইসলাম, বর্তমান মেম্বার তোফাজ্জল হোসেনের গ্যাংরা। চৌরাস্তাত আমরা গাড়ি ঘোড়া যাইতে দেয় না, তারা মাইজোর করতে গিয়ে আমরা বিকল্প একটা রাস্তা চলার পর আমরা গ্রামের উদ্যোগে আমরা 14-15 লক্ষ টাকা খরচ করে রাস্তা করছি। এই রাস্তা আমাকে যাইবার লাগে দেয় না। টমটম আছিল, তারা যদি বেশি তারা চৌরাস্তা মানে গাড়িতে লামাইয়া আমার ড্রাইভারে মাইয়া লামাই দিয়ে দাও। এই রক্তাক্ত ঘটনার পর গ্রাম জুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।